ক্রিকেট বোর্ডে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। তফসিল অনুযায়ী মনোনয়ন জমার প্রথম দিন বৃহস্পতিবার সকাল থেকেই মিরপুরে আসতে থাকেন বিভিন্ন ক্লাবের কাউন্সিলর ও কর্মকর্তারা। এ নিয়ে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল এবং নির্বাচন কমিশনের সদস্যরা জানিয়েছেন, এবারের নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির অ্যাডহক কমিটির প্রতিশ্রুতি অনুযায়ী শুরু হয়েছে নির্বাচনের আনুষ্ঠানিকতা। তফসিল অনুযায়ী বৃহস্পতিবার মনোনয়নপত্র জমার প্রথম দিনে ক্রিকেট বোর্ডে একে একে হাজির হন বিভিন্ন ক্লাব কর্মকর্তা ও বিসিবি কাউন্সিলররা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। নির্বাচনী কার্যক্রম শুরুর পর থেকে বিসিবির পক্ষ থেকে কোনো ধরনের প্রভাব বিস্তার করা হবে না বলে জানিয়ে দিয়েছেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। আমি কোনো চিঠি সাইন করছি না, আমি কোনো কাউন্সিলরশিপ রিটার্ন করছি না। আমার কাছে মনে হয় যে প্রথমে 192 কাউন্সিলর হওয়ার কথা ছিল টোটাল, আমার মনে হয় 185 বা 186 কাউন্সিলর জমা পড়েছে। এই জিনিসগুলো পুরোপুরিভাবে সিদ্ধান্ত নিবে ইসি। এটাতে ক্রিকেট বোর্ডের কোনো ডিরেক্টর বা প্রেসিডেন্ট বা সিইও তাদের কোনো ইনভলভমেন্ট থাকবে না। এদিকে আগামী 7 জুন অনুষ্ঠিতব্য বিসিবি নির্বাচনের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার সংবাদ সম্মেলনে জানান, এখন পর্যন্ত 3টি ক্যাটাগরিতে মোট 39 জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। নির্বাচনটা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রিজাইডিং অফিসার নির্বাচিত করেছেন। তো আমরা এই কাজটা শেষ করার লক্ষ্যে আমরা জানেন ভোটার তালিকা প্রণয়ন, মনোনয়ন ফর্ম বিক্রয় এবং একই সাথে মনোনয়ন ফর্ম জমা নেওয়া। আগামী 23 মে মনোনয়নপত্র বাছাই ও প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এরপর 24 মে আপিল গ্রহণ ও শুনানি এবং 25 মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এরপর প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। আবরার আল দাইয়ান, নিউজ 24, ঢাকা।